ঈদ মোবারক সবাইকে। শাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে এবং কালকে ঈদ। কি মজাটা পাও মানুষের একটা প্রপার্টি ড্যামেজ করে, এই যে মানে কষ্টটা তো আমি পাইলাম। এই যে একটা অনৈতিক কাজ করে ফেললো এই মোটরসাইকেলটা। আর কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the Goblin। 29 রোজা এবং চাঁদ রাত থেকে। So before we start, let's get to the intro. Alright, now that you guys are back, আজকে 29 রোজা 30 তারিখ এবং ইনশাল্লাহ আজকেই শেষ রোজা হবে, কালকে ঈদ হবে সব কিছু ঠিকঠাক থাকলে, কারণ সৌদিতে আজকে ঈদ হচ্ছে। আর হ্যাঁ, সন্ধ্যার পরে জানা যাবে যে চাঁদ দেখা গিয়েছে নাকি না। সো বাইকটা ধোয়াই নিলাম, তেল এখনও ভরার চান্স পাই নাই, আজকে তেলটা ভরতে হবে। আর হইলো এখন যাচ্ছি মিরপুর DOHS। ভাবলাম এই বছরের শেষ রোজা আমার খালাতো বোন এবং ভাইগনা ওদের সাথে করি। আগামী বছর আর সুযোগ পাই নাকি পাই না এটা তো কোনো গ্যারান্টি নেই, অনেকেই পাচ্ছেন না। তো শুনতে পেরেছি ঢাকা শহর নাকি খালি হয়ে গেছে। তো চলুন ময়মনসিংহ হাইওয়েতে উঠে এটা চাক্ষুষ প্রমাণ দেখে তারপরে এটা সম্পর্কে একটা মন্তব্য করি। So Goblin will be coming back after a while. Boom. We're back. So এই মুহূর্তে আছি আপনার যে নেভি হেডকোয়ার্টার্সের এখানে, স্পিড ব্রেকারটা। সো হ্যাঁ, রাস্তা মোটামুটি খালি, মোটামুটি না বলতে গেলে পুরাই খালি। 5:41 বাজে, হয়তো বা 10-15 মিনিট আগে এই জার্নি স্টার্ট করছিলাম। আর হ্যাঁ, এত দেরি হয়েছে কেন আমি বলি, যদিও মানে ইফতার 6:10 6:12 মেবি দেরি হয়েছে। হইলো গিয়ে আজকে যে বাইক যখন ধুইতে গেছি তখন হইলো ওদের পানি শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে। সো ওই ট্যাঙ্কির পানি আসতে আসতে অনেক সময় লাগছে এবং ওইটার জন্য ওয়েট করতে করতে আমার আসলে অনেক সময় লাগছে। বাট নানদালেস এটাতে একটা টেস্ট হয়ে গেল যে আসলে হাইওয়ে বিশ্ব রোড, ইয়েস বিশ্ব রোড আসলে আদৌ খালি আছে কি না, মানুষের চাপ কমেছে কি না। এবং আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ নাই বললেই চলে রোডসে। আর এর মানে হলো গিয়ে ওই যে একজন এখন হয়তো বা যাচ্ছেন কোথাও না, ওর মেবি না, জানি না, বাট বেশিরভাগ মানুষই যার যার ভালোবাসার স্থানে অথবা ভালোবাসার মানুষদের কাছে চলে গিয়েছেন অথবা যাচ্ছেন। এবং ঢাকায় যারা আমরা আছি তারা আমরা আমাদের ভালোবাসার মানুষদের কাছে আছি। সো সবার ঈদ যাতে খুব মজার হয়, যদি কালকে ঈদ হয় আজকে চাঁদ দেখা যায়, এটাই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে। যারা মুসলিম না তাদের জন্য সাজেশন হলো এনজয় দ্য ভ্যাকেশনস। ঈদ ভ্যাকেশন সবসময় খুব মজার হয়। আপনার বন্ধু বান্ধব বাসায় যাবেন, ঈদের দাওয়াত অ্যাটেন্ড করবেন। সূর্যটা দেখেন মাশাআল্লাহ, হাবিবি, বিউটিফুল ডে। ওকে, লেটস গো। চলে এসেছি এসিবি চত্বর। Wow, taxi cab. I'm just joking. Let's go. The beautiful. What about এগুলো কবে হইলো? The beautiful মাটিকাটা রোড and the apartments. জানি না এগুলো কবে হয়েছে, তো খেয়াল করি নাই, অথবা হ্যাঁ খেয়ালই করি না, আসছি তো কনস্ট্রাকশনের মাঝখানে ডেফিনেটলি।
আর কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন জানাবেন। ছোটবেলা থেকে সবসময় বাবা, আমি, ভাইয়া আমরা সবসময় বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসছি এবং সেটাই ইচ্ছা আছে কন্টিনিউ করার। কালকে বাইতুল মোকাররমে ইনশাল্লাহ প্রথম জামাতেই ট্রাই করব। আর হ্যাঁ, শেষ রোজার ব্লগটা ভালোই লাগতেছে। খালি রাস্তা, এটা আবার কি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। Objects in the mirror are closer than they appear. এবং উঠে গেছি খালসি ফ্লাইওভার। এই ছিল হলো 29তম রোজার ব্লগ, শেষ রোজার শেষ ব্লগ। এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ঈদের দিন। আর ডোন্ট ওয়ারি, ব্লগটা কন্টিনিউ হইতে থাকবে। ব্লগটা কন্টিনিউ হবে চাঁদরাত ব্লগ। So Goblin will be coming back in a while with the super night mode in the Chandrath vlog. So boom, and we're back. Eid Mubarak to everyone. Eid Mubarak সবাইকে। শাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে এবং কালকে ঈদ। সবাইকে ঈদ মুবারক। সবাই কালকে সুন্দর সুন্দর জামা পরে সুন্দর সুন্দর খাবার খাবেন ইনশাল্লাহ, এবং আত্মীয় স্বজনের বাসায় যাবেন, এনজয় করবেন, বাইরে ঘুরতে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। ফ্রি টাইমে আমার ভিডিও অবশ্যই দেখবেন। এলো রমজানের ওই রোজার শেষে, এলো খুশির ঈদ। এলো রমজানের ওই রোজার শেষে, এলো খুশির ঈদ। এই গানটা ছাড়া কি ঈদ উল ফিতর হয় বলেন? আজকে একটু আগেই ফেসবুক ঘাঁটতেছিলাম, তখন আপনাদের ভাবি একটা কোম্পানির জন্য মডেল করে, একটা লেদার কোম্পানি, লাইক ব্যাগস বানায় ওরা, অনেক রকম ব্যাগস অ্যান্ড স্টাফ, দেখতে পারেন আপনারা গুটিপা। সো ওদের একটা স্পন্সার্ড পোস্ট একদম ফার্স্টেই যখন খবর পাই যে চাঁদ উঠে গেছে কালকে ঈদ, তো ফেসবুকে ঢুকার সাথে সাথে ফার্স্টেই ওদের পোস্টটা চোখে পড়ে, ওদের পেজটা হোম পেজে আসে। সেইটা হইলো গিয়ে গুটিপার সব এমপ্লয়িজ এবং ফ্রিল্যান্সাররা গান গাচ্ছে, এলো রমজানের ওই রোজা শেষে, এলো খুশির ঈদ। সো সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনাদের ভাবিকে পাঠিয়ে দিলাম। এন্ড এই মুহূর্তে আছেন আপনারা আমার সাথে মাটিকাটা রোডে সুপার নাইট মোডে। আর এত বেশি বাতাস আলহামদুলিল্লাহ যে আমার ভাইজারটা নামায় দিতে হয়েছে যাতে অডিওতে কোনো সমস্যা না হয়। আর এই রাস্তাটা তো মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালোভাবে ইলুমিনেটেড, কাজেই আমার ডার্ক ভাইজারে কোনো সমস্যা হচ্ছে না সোফার। বাট যেটা সমস্যা সেটা হলো তেল নিতে পারিনি আজকে, তো কালকে হয়তো বা ঈদের নামাজের পর তেলটা নিয়ে নেব। রাস্তাঘাট খালি, জাস্ট মার্কেট এরিয়াগুলা গুগল ম্যাপস বলতেছে বেশ ভিড়, হেভিলি ভিড়, কাজে মার্কেট এরিয়াগুলো একটু অ্যাভয়েড করতে হবে যাতে আমরা কোনো জ্যামে না ফাঁসি। আর আমি বলল কালকে আসতে, ওদের বাসায় দাওয়াত দিল, কিন্তু মিরপুর ডিওএইচএসে একটা সমস্যা হলো, আমি পরপর দুটো ঈদে আসছিলাম অমিতের বাসায়, যেটা সমস্যা হয়ে যায় সেটা হলো কি যে এই রাস্তাটাই, যেই রাস্তাটা মাত্র ক্রস করে আসলাম মাটিকাটা রোডটা, এটা প্রচুর জ্যাম থাকে, ক্রেজি জ্যাম।
আমি জানি না কেন, মানে ঈদের দিন কেন এত ভিড় থাকে এই রাস্তাগুলা, এই রাস্তাটা কেন এত ভিড় থাকে। অলরেডি 10টা বেজে গেছে। একটু ফ্রেন্ডদের সাথে যদি চান রাতে দেখা না হয় তাইলে কেমনে হবে, কিন্তু সমস্যা হলো আমার গ্যারেজ বন্ধ হয়ে যায় 11:30টার সময়। সো আই গেস বাইকটা গ্যারেজে পার্ক করে তারপরে রিক্সা নিয়ে ওদের সাথে দেখা করতে যাব, যাতে চান রাতের ফানটা মিস না হয়, আবার কোনো পেইনও না দেই কাউকে। বিকজ দারোয়ানদের সব গ্যারেজে অনেক আর্লি উঠতে হয়, উইচ ইজ লাইক 6টার সময়। ইনফ্যাক্ট কালকেও যখন আমি নামাজে যাব আমি 6টার মধ্যে গ্যারেজে থাকবো, কাজে ওদের আরও আগে উঠতে হয়। এই জন্য আমি চেষ্টা করি কোনো বিল্ডিংয়ের কোনো গ্যারেজে কোনো দারোয়ান যাতে কোনো সময় পেইন না খায়, কারণ ওদের সকালে উঠতে হয় দেখে ওরা শোয়ারও চেষ্টা করে যতটা আর্লি পসিবল। সো আই গেস 11:30-12টার মধ্যে ওরা শুয়ে পড়ে। তো আপনি আমি যদি 12:30-1টার সময় বাইক গাড়ি নিয়ে ঢুকি ওদের একটু কষ্ট লাগে। এই জন্যই আমার চেষ্টা থাকে টাইম লিমিট যেটা 11:30 ওইটার মধ্যেই আমার বাইকটা গ্যারেজে ঢুকায় দেওয়ার। কিন্তু আমি জানি না আমি এই ভিডিওতে বলেছি কিনা, বাট একটা দুঃখের কথা হলো কেউ একজন আমার যে সামনের মাঠ গার্ডটা ওইটার মধ্যে 2টা বড় বড় স্ক্র্যাচ দিছে, একটা বিশাল স্ক্র্যাচ আর ওইটার উপরে ক্রস করে আবার আরেকটা একটু ছোট স্ক্র্যাচ। দেখাবো হয়তো বা কোনো একটা ব্লগে, বাট খুব খারাপ লাগছে এই জন্য যে কারণ আমি আমার বাইকটা খুব ভালোবাসি, 1 আর 2 যেটা এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে যে এই যে মনে করেন যে মানুষের একটা ক্ষতি করে দিলেন আপনারা, কেউ একজন, কেউ না কেউ তো করে, রাইট? আপনি করেন না, আমি করি না, কেউ না কেউ তো করে। এই যে যারা করেন বা যারা করো, মানে কি মজাটা পাও? আই ডোন্ট নো ম্যান, তোমরা কি মজাটা পাও, আপনারা কি মজাটা পান? ওয়াও, বিউটিফুল খালি রাস্তা, বিউটিফুল মাশাআল্লাহ। বাট আপনারা কি মজাটা পান, তোমরা কি মজাটা পাও মানুষের একটা প্রপার্টি ড্যামেজ করে? এই যে মানে কষ্টটা তো আমি পাইলাম, দারোয়ানদের বললাম, তারা খুব গিল্টি ফিল করলো, তাদের খুব গিল্টি লাগলো। এখন তাদেরও দোষ নাই আমি মানি, কারণ 24 ঘন্টা তো আমার বাইকের সামনে ওরা বসে থাকতে পারবে না যতক্ষণ গ্যারেজে আমার বাইক থাকবে, আপনার গাড়ি থাকবে, রাইট? ওদেরও গোসল করতে হবে, ওদেরও খাইতে যাইতে হবে। এতদিন রোজা ছিল, তার মানে ওরা তারাবিও পড়েছে, তারপর আপনার নামাজও পড়েছে মাশাআল্লাহ, তারপরে ইফতার সেহরি। অবভিয়াসলি আমি এক্সপেক্ট করব না তারপরে এত দুর্বল শরীর নিয়ে আমার বাইক ওরা কনস্ট্যান্টলি গার্ড দিবে। তো কেউ না কেউ চান্স পেয়ে এই যে বাইকে আমার ক্ষতিটা করে দিছে। এখন আমার কথা হইল ওদেরকে আমি ব্লেমই করি না এই জন্য যে আসলে ওরা এত মানে ওরাই এত গিল্টি, কি বলবে, মানে ভয়ে ভয়ে ছিল যে আমি কি না কি বলি। বাট ভয়ের কিছুই নাই, আসলে আই আন্ডারস্ট্যান্ড টু, এটা তো আসলে আপনাদের দোষ না, এটা কোনো রকম শিখ মানুষরা মানুষের ক্ষতি করে মজা পায়। ক্রেজি, খুবই বাজে। আর বলে না যে আপনি 10 দিন সাবধান থাকবেন, 1 দিন সাবধান থাকবেন, একদিনই আপনার সাথে এরকম কিছু হবে। আমার সাথে এটাই হয়েছে। আমি সবসময় আমার বাইকটা ঢেকে রাখি, কিন্তু একটা দিন খালি আমি ঢেকে রাখি নাই, আর ওই দিনই ওরা আমার এই মাডগার্ডটা ওপেন পাইছে এবং স্ক্র্যাচ করে দিছে, লাইক খুব ডিপ কিছু দিয়ে স্ক্র্যাচ করছে। দারোয়ানরা একবারও বলে নাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি নাকি কিছু, বাট আজকে বাইক ধোয়ার সময় বলতেছে মামা এটা স্ক্র্যাচটা তো আপনার দ্বারাও হইতে পারে, আপনি কোনো বাসের নিচে বা কিছুর নিচে লাগিয়ে দিয়েছেন নাকি। আমি বললাম ভাই এই বাইকটা আমার কাছে আলহামদুলিল্লাহ, দিস মেসেজ ইজ ফর ইউ গাইজ অ্যাজ ওয়েল। এই বাইকটা আমার কাছে 2.5 বছর আছে, 2.5 বছর, 2.5 ইয়ার্স। আমি ওই যে এক্সস্টের উপর যে মানুষ গ্রিল লাগায়, যে জায়গাটা সবচেয়ে বেশি স্ক্র্যাচেস পড়ে রিক্সা থেকে, ওই গ্রিলটা পর্যন্ত আমি লাগাই নাই, এবং 2.5 বছরে আপনারা কেউ ওই জায়গাতে দেখে বলতে পারবেন না যে গবলিন ভাই আপনার ওখানে স্ক্র্যাচ পড়ছে। সো
সো যেখানে সবচেয়ে কমন জায়গা রিক্সা থেকে স্ক্র্যাচ পড়ার, ওই জায়গাতে আমি একটা স্ক্র্যাচ পড়তে দেই না, আমি এত সাবধানে চালানোর চেষ্টা করি। সেইখানে আমি আপনাকে মানে আমি সামনে গিয়ে মাড গার্ড নিয়ে কোনো জায়গায় ঢুকাই দিব আর আমার এটা খেয়াল থাকবে না বা কিছু। স্যাড। এটা কেউ ইন্টেনশনালি করেছে, এবং যারা করেছেন অথবা যারা করেছো আমি আসলে জানি না, হয়তোবা টার্গেট করেই করছো, আই ডোন্ট নো। বাট খুব কষ্ট পাইছি, খুবই কষ্ট পাইছি, কারণ মানুষের বাইক গাড়ি এটা খুব সেন্সিটিভ একটা আবেগের ব্যাপার। হ্যাঁ, রাইট রাইট, সিগন্যাল, সবাই ডানে যাচ্ছে, আমরা যাবো সোজা। আই হোপ সিগন্যাল ব্রেক করিনি। চানরাত, দেখি চেকপোস্টে পুলিশ আছে নাকি। আছে আছে, বাট আমাকে দেখে সাসপিশিয়াস লাগার মতো কিছু নাই। আই এম নট ক্যারিং এনিথিং, কোনো ব্যাগ ট্যাগ কিছুই নেই আমার কাছে। ও জাস্ট সিগন্যালগুলোতে যাম, সামনে আবার খালি। আমি সিগন্যাল দিয়ে রাখছি কেন? আমি তো ডানে যাচ্ছি না, সামনে ডানে যাবো। এই যে একটা অনৈতিক কাজ করে ফেললো এই মোটরসাইকেলটা। এরকম অনৈতিক কাজ করবেন না প্লিজ। আর আমার ভাইগনা যেরকম বলেছে, ছোট্ট বাবুরা অথবা ইয়াং পিপল যারা ড্রাইভ করবা কালকে, কাগজ সহ, কাগজপত্র সহ অথবা কাগজপত্র ছাড়া, যাদের এক্সপিরিয়েন্স একটু কম আছে রাইডিংয়ের, তারা প্লিজ 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 প্লিজ, আমি আবার সাবধান করে দিচ্ছি, প্লিজ একটু সাবধানে চালায়ও তোমরা। তুমি করেই বলতেছি, বিকজ তোমাদের এজ ডেফিনেটলি ডেফিনেটলি আমার থেকে কম হবে, কাজেই সাবধানে চালায়ও, কাউকে বিপদে ফালায়ও না এবং নিজেরাও কোনো বিপদে পড়ো না প্লিজ। So Goblin will be coming back after this signal. 1 minute 25 seconds দেখাচ্ছে, so after this signal. And we're back. কি সুন্দর সিগন্যাল দিয়ে গাড়িটা বের করতেছে। Nonetheless, let's not focus on negativity. আজকে চানরাত, কালকে ঈদ। সো আজকের চানরাতের ব্লগটার ইতি এখানেই টেনে দিচ্ছি, এবং একসাথে আমাদের শেষ রোজার ব্লগ, দ্যাট ইজ 29শে রোজার ব্লগ 2025, এবং চানরাত ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে, এখানেই শেষ করে দিচ্ছি। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডদেরকে বলতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, যাতে অন্য অন্য ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু যদি আপনাদের আমাকে জানানোর থাকে জানিয়ে দিবেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি অনেক দিন ঢাকার বাইরে যাচ্ছি না, কাজেই ঢাকার বাইরে যেতে হবে আপনাদের জন্য, আমার জন্য। ইনশাল্লাহ যাবো খুব সুন, আমার স্টুডেন্টদের এক্সামগুলো শেষ হোক ইনশাল্লাহ, তারপর জায়গা দেবে না। রাইট, দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেবারহুড গবলিন। একটা কথা তো বলাই হয় নাই, পুরা গুলশানকে নতুন বউয়ের মতো সাজায় ফেলা হয়েছে, গুলশান 2 থেকে একদম গুলশান 1 পার হয়ে পর্যন্ত। কিন্তু ওই জায়গায় ব্লগ করি নাই, গুলশান 2 থেকে বেসিক্যালি আপনার একদম পুলিশ প্লাজা পর্যন্ত, হাতির ঝিলের মুখ পর্যন্ত, কিন্তু ওই জায়গায় ব্লগ করি নাই একটা কারণে, কারণ প্রচুর জ্যাম ছিল। বিকজ যারা ঢাকাবাসী তারা জানেন এই গুলশানেই মোস্ট অফ দ্য পশ ব্র্যান্ডসগুলা এক্সিস্ট করে, এবং আই গেস শপিং চলতেছে মানুষের, লাস্ট মিনিট শপিং, যেমন নিউ মার্কেটে চলতেছে, যেমন মৌচাকে চলতেছে, তেমন চলতেছে গুলশান 1-2-এ। সো এই জন্যই ওই জায়গাটায় প্রচুর জ্যাম ছিল, এই জন্য ওখানে কোনো ব্লগ করে নাই। তো ইয়েস, বাট খুব সুন্দর করে সাজাইছে প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা রোড, প্রত্যেকটা স্টোর্স, খাবারের দোকান অ্যান্ড স্টাফ। সো ইয়েস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেবারহুড গবলিন আউট ফর দ্য ডে from Hathi Jail on Chandrat.
and until we see each other again, peace and Eid Mubarak.